হ্যালো। তো রিসেন্টলি যে রিনিটটা হলো এমবিবিএস এর জন্য, সেখানে ফিজিক্সের যে কোশ্চেনগুলো ছিল সত্যি খুবই কঠিন কোশ্চেন ছিল ফিজিক্সের। তো সেখান থেকে আমি কিছু প্রশ্ন সলভ করব। তো আমি আজকে আপনাদের দেখাবো কয়েকটা প্রশ্নের উত্তর কি হতে পারে। আর অবশ্যই আপনারা যারা নিট দিয়েছে বা যারা দিবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, তাদেরকে দেখাবে। আমি এই লেকচার সিরিজ বা এই সিরিজে আমি নিটের কিছু প্রশ্ন সলভ করব, কোশ্চেন আনসার করব, এবং পরবর্তীকালে আমার প্ল্যান আছে যে আমি নিটের জন্য এরকম লেকচারও দিব। বাট বর্তমানে আমার প্ল্যান হচ্ছে আমি শুধু কোশ্চেন আনসার সলভ করব। তো চলেন দেখা যাক কোশ্চেন নাম্বার 1-এ কী আছে। তো এখানে যে প্রথম প্রশ্নটা আছে, প্রশ্নটাতে বলেছে অ্যান আইডিয়াল গ্যাস ইজ মেড অফ পলিঅ্যাটমিক মলিকিউলস. Each of the molecules has 3 translational, 3 rotational, and f number of vibrational modes. If the ratio of heat capacitance Cp by Cv of the gas is 8 by 7, then the value of f is 3, 2, 1 or 4. তো n equal to হবে আমার কি, n equal to হবে 3 হচ্ছে আপনার ট্রান্সলেশনাল, প্লাস 3 হচ্ছে আপনার রোটেশনাল, প্লাস f দেওয়া আছে আপনার ভাইব্রেশনাল মোডস। কিন্তু এখানে আপনার ভাইব্রেশনাল মোড হবে দুটো, একটা হবে আপনার কাইনেটিক আর একটা হবে পোটেনশিয়াল। সো সেই জন্য এখানে আমার কী করতে হবে, এফ এর জায়গায় একটা 2 গুণ করতে হবে, তার মানে দুটো ভাইব্রেশনাল মোডস। ঠিক আছে, তো টোটাল আমার কত হয়ে গেল, টোটাল নাম্বার অফ রোটেশনাল, টোটাল নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম হয়ে গেল 6 + 2f। ঠিক আছে, n = এবার ফর অ্যান আইডিয়াল গ্যাসের জন্য আমরা যে সূত্র জানি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু গ্যাস কনস্ট্যান্ট। এটা একটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আর আরেকটা যেটা ইকুয়েশন আছে, সিভি ইকুয়াল টু n/2 আর, এটা হচ্ছে আপনার n ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম। তো এই দুটো ইকুয়েশন থেকেই আমরা সলভ করে আমাদের এফ এর ভ্যালু পেয়ে যাব। আর আমাদের দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে একটা সিপি বাই সিভি, কোশ্চেন দেওয়া আছে সিপি বাই সিভি ইকুয়াল টু 8/7। ঠিক আছে, তো এই তিনটে ইকুয়েশন হলো এখন আপাতত, এই তিনটে ইকুয়েশন দিয়ে আমাদের সলভ করতে হবে। তাহলে এবার আমরা কী করবো, আমরা এখান থেকেই সলভ করব। সিপি আমরা জেনে গেছি যে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর ডিভাইডেড বাই সিভি ইকুয়ালস টু 8/7। সিভি আমরা জানি হচ্ছে n/2 আর প্লাস হয়ে যাচ্ছে আমার আর ডিভাইডেড বাই n/2 আর ইজ মাই সিভি, ওকে, ইকুয়ালস টু 8/7। এবার এটাকে আমি সলভ করব, সলভ করে আমি দেখে নেবো এখান থেকে আমি যদি সলভ করি তো n ইকুয়াল টু আমি পেয়ে যাব 14। এখান থেকে আমি n এর ভ্যালু পাবো 14। ঠিক আছে, এবার এই n এর ভ্যালুটা আমি গিয়ে প্রথম ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইকুয়েশনটাকে স্টার ইকুয়েশনে বসিয়ে দেবো। তো n ইকুয়াল টু আমি জানি 6 + 2f, আর n ইকুয়াল টু আমার 14 ইকুয়াল টু 6 + 2f। এখান থেকে আমার f হবে 4। এটা হবে আমার ফাইনাল আনসার, যেটা অপশন হচ্ছে আপনার মনে হয় ডি, n = 4। ঠিক আছে, বুঝতে পারলেন আশা করি। এখানে অনেক থার্মোডাইনামিক্সের অনেক বেশি কনসেপ্ট আছে, আপনার স্পেসিফিক হিট থেকে নিয়ে আপনার রোটেশনাল মোশন, আপনার ডিগ্রি অফ ফ্রিডম। এখানে হলো থার্মোডাইনামিক্স প্লাস কিছু ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্ট দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে।